চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন, আইনজীবী হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে সাধারণ মানুষ, এখন দেশ গড়ার পালা, বললেন তারেক রহমান। ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা, আইন অনুযায়ী বিক্রি হবে এস আলম গ্রুপের সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। নৈতিক স্খলনের দায়ে গত অক্টোবরে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে চিন্ময় ইসকনের কেউ নন। সরকারি অনুমোদনে ইসকন বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করলেও তাদের অর্থনৈতিক ভিত্তি কেবলই শিষ্যদের অনুদান বলে দাবি সংগঠনটির। আদিত্য মামুনের রিপোর্ট। সম্প্রতি ইসকনকে ঘিরে চলমান সংকটের জবাব দিতেই ঢাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। ইসকনের ব্যানারে সনাতনী জাগরণ জোটের প্রচারণা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও চট্টগ্রামে আদালতে আইনজীবী নিহতের ঘটনা। অভিযোগের তীর যখন ইসকনের দিকে, তখনই ভোল পাল্টে কথা বলা শুরু হয় ইসকন ধর্মগুরুদের। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আইনজীবী নিহতের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণকে অস্বীকার করে দায় এড়াতে চাইলেন। চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। সংবাদ সম্মেলন শেষে তাদের মুখোমুখি হয় 21শে টেলিভিশন। কোন দেশ নেই যেখানে ইসকন হ্যাজ ব্রোকেন ইটস ল। বাংলাদেশে ইসকনের মতো সংগঠনের কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি কি জানতে চাইলে নিজেদের অরাজনৈতিক, বৈধ এবং শান্তিপ্রিয় সংগঠন হিসাবে দাবি করেন ইসকনের সভাপতি। ইট ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিস অ্যাক্ট, 1920 সালের সোসাইটিস অ্যাক্টের আন্ডার জন স্টক কোম্পানিতে রেজিস্টার্ড। নাশকতা, হত্যা, যৌন নিপীড়ন, জমি দখলের মতো গুরুতর অভিযোগ প্রত্যাখ্যান করেন। কোনো কিছু ঘটনা ঘটলেই কে হত্যা করলো কাকে, ওই ইসকনের লোক। ওই বাড়িতে গীতা আছে মানে ইসকনের লোক। আর গীতা তো সবার বাড়ি থাকে, মুসলমানের বাড়ি তো অনেক সময় তারা পড়ে, তাই সেই ইসকনের লোক হলো নাকি। বাংলাদেশের প্রায় সব জেলায় মঠ, মন্দির, লাখ লাখ ভক্তকুল সহ বিশাল সংগঠনের ব্যয় কিভাবে মেটানো হয় তাও তুলে ধরেন। ঘরে ঘরে প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সতে প্রতি মাসে মাসে আমরা প্রণামী পাই। আর কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি যারা সহানুভূতিশীল, ইসকন মাইন্ডেড যারা ডোনেট করে, আমরা বিদেশে কোনো টাকা নেই না, বিদেশ থেকে কোনো টাকা আমরা সংগ্রহ করি না। বাংলাদেশে 1978 সালে ইসকন প্রতিষ্ঠার পর সব সরকারের তোষণ নীতির মাধ্যমে সুবিধা আদায় সংগঠনটির বড় প্রাপ্তি বলে স্বীকার করেন চারুচন্দ্র দাস। জিয়াউর রহমান আমরা ওনাদেরকে ডেকেছি, ওনারা আমাদের সহায়তা করছেন। তারপরে খালেদার সঙ্গে ডেকেছি, আমলীগের সময় আমলীগ ডেকেছি, আমরা গিয়েছি। সব সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্কই ছিল। এখন এই সরকার, এদের সঙ্গে আমার সুসম্পর্ক রাখা উচিত, রাখছি আমরা, আমাদের ডাকছি, আমরা যাচ্ছি। সত্য, সদ্ভাব, সৎপথ, পরমত সহিষ্ণুতা, মানবতার জয়গানের বুলি আওড়ালেও তাদের বিরুদ্ধে ভিন্ন মতের প্রতি বিদ্বেষের অভিযোগও আছে। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আর ওই হত্যা ঠেকাতে পুলিশ কী ভূমিকা নিয়েছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চিন্ময় দাসের সমর্থকরা আদালত ভবনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর আইনজীবী সাইফুল আলম আলিফ আদালত ভবন থেকে বের হওয়ার পর তার উপর হামলা হয়। হত্যাকাণ্ডের 51 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বান্ডেল রোডের মেথরপট্টি এলাকার যেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয় সেটি আদালত ভবনের মূল সড়ক থেকে প্রায় 300 গজ ভিতরে।
সেখানে ভেঙে ফেলা হয়েছে আশপাশের সব সিসিটিভি। এখানে তো এমনভাবে নিয়েছে, এটা পরিকল্পিতভাবে হয়েছে। পরিকল্পিতভাবে যদি না হয়তো তাহলে এখানে তো লোক আরও অনেক ছিল, ওদেরকে কেন ধরে আনে নেই? আমি শোনা গেছে ছিল চেন্নাই কুমারের 15 দিন তাকে অবস্থায় উনি বলতে আসামিকে টিকা দিয়ে দেওয়া হোক, তো এরকম একটা কথা বলছিল। বলার পরে ওনাকে টার্গেট করছে, ওখান থেকে টার্গেট করছে। সিএমপির কমিশনার জানান, সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। 33 জন অ্যারেস্ট হয়েছে। এই হরিজন পল্লী থেকেই ম্যাক্সিমাম, বেশিরভাগই, যেই সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে। সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেপ্তারের কথা পুলিশ বলছে, আদালতের নথিতে তাদের নাম পাওয়া যায়নি। পুলিশের দায়ের করা পৃথক 3টি মামলায় 27 জনকে গ্রেপ্তার দেখানো হয়। চিন্ময় সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আদালত প্রাঙ্গণের তাণ্ডব এবং আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে আইনজীবীদের। আমরা দেখি আগের দিন থেকে এখানে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয় এবং সাদা পোশাকে পুলিশ তৎপরতা বাড়ানো হয়, তারপরে আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এবার এই ধরনের কোনো জোরালো নিরাপত্তা দেখা যায়নি। পুলিশের মধ্যে এখনো পর্যন্ত পেশির সরকারের যারা প্রেতাত্মা তারা এখনো রয়ে গেছেন। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজও আদালত বর্জন সহ বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা। দ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশের মানুষ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সামনে দেশ গড়ার পালা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকেলে লালমনিরহাট বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জানান, দেশের মানুষ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়ার পালা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। এছাড়া শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে মেধাবী খেলোয়াড় বের করতে পরিকল্পনা নেয়ার কথাও জানান তারেক রহমান। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে বলে প্রত্যাশা করেন সর্বস্তরের নেতাকর্মীরা। এই বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল এটা তাদের দেশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংকটে থাকা 6 ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একথা জানিয়েছেন। এস আলম গ্রুপের সম্পদ আইন অনুযায়ী বিক্রি করা হবে বলে জানান গভর্নর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশের ব্যাংক খাতের অস্থিরতায় গ্রাহকের ভোগান্তি চরমে। চাহিদার বিপরীতে টাকা তুলতে না পেরে চড়েছে জনগণের ক্ষোভের পারদ। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, তারল্য সংকট সমাধানে টাকা না ছাপার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ছাপা হয়েছে নতুন টাকা। গ্রাহকের আমানত নিরাপদ আছে জানিয়ে ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তোলার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যায় যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। তো টাকা ছাপানো বলবো, আবার অ্যাট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে। 22,500 6টা ব্যাংক। ব্যাংক খাত ধ্বংসের জন্য এস আলম গ্রুপকে দায়ী করে ডক্টর মনসুর বলেন, এস আলম গ্রুপের যে সম্পদের তথ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে তা বিক্রি হবে আইনগতভাবে। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে এই অবস্থায় নিয়ে আসার একটা অন্যতম ব্যক্তি হচ্ছেন
উনি। আমরা অলরেডি অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স করেছি, তার আন্ডারে আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করছি। বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপে সন্তোষ জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আমার ন্যাশনাল ব্যাংক যেটা, আমরা ভবিষ্যতে আমরা দেখব এবছরের শেষে যে আমাদের ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়ায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরাধ আর ত্রাসের এক অন্ধকার জগৎ। কয়েক মাস ধরে এখানে চলা সংঘর্ষে নিহত হয়েছে 8 জন। সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী, গ্রেপ্তারও করা হয়েছে অনেককে, উদ্ধার হয়েছে অস্ত্র, এর পরও থামেনি মাদকের কারবার। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। লেজার লাইট মিউজিক্যাল শোয়ের অন্যতম উপাদান, তবে এই দৃশ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের। আর এখানে কোনো উৎসব হচ্ছে না, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাতের বেলা লেজার লাইট ফেলে টার্গেট করে গুলি করা হচ্ছে। চলে পাল্টা গুলি, সংঘর্ষ। পিস্তল গুলি চলতে আছে, পেট্রোল বম চলাইতে আছে, বাচ্চারা পড়তে পারে না, কাজে যেতে পারি না আমরা। গত 9 মাস ধরেই উত্তপ্ত এই ক্যাম্প, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষ। সংঘর্ষে হতাহত হন অনেকে। আমার ঘর খালি, আমার বুক খালি, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান। এই জায়গাগুলি আছে, এই জায়গা আছে, আমার চোখের ভিতরে আছে। বুনিয়া সোহেল্লা আয়া সবারে গুলি মারতেছিল, বাস আমারে 3টা গুলি মাইরা দিছে। সাধারণ ক্যাম্পবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালায় যৌথ বাহিনী। দায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয় অস্ত্র। অভিযান পুলিশের নজরদারি উপেক্ষা করে সেখানে আগের মতোই চলছে মাদকের হাট। মাগরিবের আজানের পরই ক্যাম্পের আশপাশের গলিতে ভিড়, আলোক স্বল্পতায় ভয়ার্ত পরিবেশ। গলিতে প্রবেশের সাথে সাথেই মাদক বিক্রেতারা ঘিরে ধরেন। পুরো গলিতে দাঁড়িয়ে থাকে শতাধিক মাদক বিক্রেতা, বেশিরভাগের হাতে ছোট ছোট ব্যাগে ভর্তি মাদক। আছে গাঁজা, ইয়াবা, হিরোইন সহ আরো বিচিত্র মাদক। বিক্রেতারাও নিজেদের বিক্রি বাড়াতে করেন প্রতিযোগিতা। কারা জড়িত এই মাদকের সাথে? সুভাষ সলিমের মানুষ কম, এ বেচে বাবা, ভুইয়া সোহেল বেচে হিরো, গাঁজা আর গ্রুপ আছে, মনু আছে, আরমান আছে, নানক এমপি, আবার আমার 32 নম্বর ওয়ার্ডের কমিশনার রাষ্ট্রন, এরা পুরো বেকিং দিচ্ছে ওদের। বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রয়োগের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ক্যাম্পের বাসিন্দাদের জন্য করতে হবে বিকল্প আয়ের ব্যবস্থা। এই লোকগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে হবে, একই জায়গায় রাখতে পারবেন না, বিভিন্ন জায়গায় তাদেরকে বিকেন্দ্রীকরণ করতে হবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের সুস্থ স্বাভাবিক জীবনের আপনার ব্যবস্থা করে দিতে হবে। নইলে পরে ওদেরকে সব ওইখানে রাখবেন, তাদের কর্মসংস্থান নাই, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, নাগরিক সুবিধা নাই, তারা করবে এটা কি? সমাজের মূলধারায় তাদের যোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। দেশকে অস্থিতিশীল করতে ইন্ধন যোগাচ্ছে তৃতীয় পক্ষ, বলছে সেনাবাহিনী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। দেখছেন 21 সংবাদ। দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে জামায়াত আমিরের নেতৃত্বে 4 নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের কথা জানান দলটির মহাসচিব। আজ প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমিরও একই ধরনের উদ্বেগের কথা জানান। দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ ইন্ধন যোগাচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা। রাজধানীর বনানী সেনা সদরে
প্রেস ব্রিফিংয়ে এসব জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি আরও বলেন, ১৩ নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ পর্যন্ত ২২৮ জন মাদক কারবারি ও অন্যান্য ঘটনায় ১,৩২৮ জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত ২ সপ্তাহে এসব ঘটনায় ২৪টি অবৈধ অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। ২০ জুলাই থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর ১২৩ সদস্য আহত ও ১ জন নিহত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি মানুষদের শান্তিতে রাখতে কাজ করছে সেনাবাহিনী। অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭৯ জন সক্রিয় KNF সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল লীগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় 10টি ক্লাব অংশগ্রহণ করছে এবারের আসরে। 5টি ভেন্যুতে হবে খেলা। লিগ মাঠে গড়াবে 29 নভেম্বর থেকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ম্যাচগুলো। উদ্বোধনী দিন মাঠে নামবে 6টি দল। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন, আইনজীবী হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে সাধারণ মানুষ, এখন দেশ গড়ার পালা, বললেন তারেক রহমান। এবং ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা, আইন অনুযায়ী বিক্রি হবে এস আলম গ্রুপের সম্পদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।